বোলপুরের এই শান্ত গ্রামটা বাইরে থেকে যতটা সুন্দর, ভেতরে ততটাই অন্ধকার। লোকজন এখানে খুব কম কথা বলে, আর সন্ধ্যের পর কেউই বাইরে থাকে না। কিন্তু রাহুল জানত না, সে আজ এমন একটা জায়গায় পা রাখছে যেখান থেকে সবাই ফিরে আসতে পারে না। এ গ্রামের মানুষ কথা কম বলে, কারণ তারা জানে কিছু কথা বললে সেটা শুনে ফেলে অন্য কেউ। এসেছো বাবা, কিন্তু এখানে থাকতে হলে কিছু নিয়ম মানতে হবে। সন্ধ্যের পর শালবনের দিকে যাস না। শালবনটা শুধু গাছ নয়, ওটা একটা দরজা, যেখান থেকে কেউ কেউ ফিরে আসে না। এই বাড়িটা অনেকদিন কেউ থাকে না বুঝি? থাকে বাবা, কিন্তু মানুষ না। মানে, আপনি ভয় দেখাচ্ছেন নাকি? আমি ভয় দেখাই না, আমি শুধু সাবধান করি। সন্ধ্যের পর শালবনের দিকে যাস না। কেন? সেখানে কি আছে? ওরা, যারা এখান থেকে যেতে পারেনি। কিছু জায়গা আছে যেখানে মানুষ থাকে না, কিন্তু স্মৃতি আর অপেক্ষা থেকে যায়। ঘুমটা কেন ভেঙে গেল? ওটা কে এই রাতে ওখানে দাঁড়িয়ে আছে কেন? কিছু জিনিস থাকে যেগুলো দূর থেকে হার্মলেস মনে হয়, কিন্তু তুমি যত তাকাও তারা ততই তোমার দিকে এগিয়ে আসে। না, এটা তো একটু আগেও এত কাছে ছিল না। কে কে তুমি? রাহুল 1 সেকেন্ড চোখ ঘুরিয়ে নেয়, আবার তাকায়। কোথায় গেল? রাহুল 1 সেকেন্ড চোখ ঘুরিয়ে নেয়, আবার তাকায়। কোথায়? কিছু না, শুধু চোখের ভুল। আমি যাচ্ছি, দেখে আসি। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা, এবার অনেক কাছে। এই, কে তুমি? তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? তুমি আমাকে দেখতে পাচ্ছ? তুমি কে? অনেকদিন কেউ আমাকে দেখেনি। সবাই তাকে এড়িয়ে চলে, কারণ তারা জানে যাকে একবার সে দেখতে পায় সে আর কখনো একা থাকে না। তুমি দেরি করে ফেলেছ।